রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত নতুন করে আরও ভয়াবহ হয়েছে। সদ্য রাশিয়ার তরফে এক বড়সড় হামলা আছড়ে পড়েছে ইউক্রেনের বুকে, যার জোরে ১২ জনের মৃত্যুর খবর আসে। এদিকে রাশিয়ার এক কমান্ডার দাবি করেছেন, কিছুদিন আগেই ইউক্রেনের তরফে মুহুর্মুহু ড্রোন রাশিয়ার দিকে যখন তাক করা হয়, তখন তার কেন্দ্রে ছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার ওই সামরিক কমান্ডার দাবি করেছেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হেলিকপ্টারটি গত ২০ মে ইউক্রেনীয় ড্রোন হামলার কেন্দ্রস্থলে ছিল। রাশিয়ান সংবাদ সংস্থা আরবিসি অনুসারে রুশ কমান্ডার ইউরি দাস্কিন বলেছেন যে কথিত আক্রমণটি রাশিয়ার কুর্স্ক ওব্লাস্টে হয়েছিল, কিন্তু রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতায় প্রেসিডেন্ট পৌঁছানোর আগেই ড্রোনটিকে ধ্বংস করায় প্রাণে বেঁচে যান পুতিন। রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইউরি দাস্কিনের কথায় ২০ মে পুতিনের কুর্স্ক সফরের সময় ইউক্রেন থেকে একটি অভূতপূর্ব বিমান হামলা চালানো হয়। প্রেসিডেন্টের বিমান ওখানে পৌঁছানোর আগেই ড্রোনগুলিকে চিহ্নিত করে ধ্বংস করে দেয় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। গুনিয়ে দেওয়া হয় ৪৬টি ড্রোন। রুশ কমান্ডার সংবাদ সংস্থাকে জানিয়েছেন, গত ২০ থেকে ২২ মের মধ্যে ইউক্রেনের বড়সড় ড্রোন হামলার শিকার হয়েছিল রাশিয়া। দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতায় ৩ দিনে মোট ১,১৭০টি ড্রোন ধ্বংস করা হয়। ইউক্রেন এখনও এই দাবির জবাব দেয়নি। পুতিন এই সপ্তাহের শুরুতে কুর্স্কে ছিলেন। মার্চের পর কুর্স্ক ওব্লাস্ট অঞ্চলে এটি তার প্রথম সফর। ২০২৫ সালের জানুয়ারিতে প্রাক্তন ফক্স অ্যাঙ্কর টাকার কার্লসন দাবি করেছিলেন যে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের প্রশাসন পুতিনকে হত্যার চেষ্টা করেছিল। কার্লসন তার পডকাস্ট দ্য টাকার কার্লসন শোতে এই অভিযোগ করেছিলেন, তবে তিনি প্রমাণসহ তার দাবির পক্ষে সমর্থন করেননি। সেই সময় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছিলেন যে রাশিয়ান রাষ্ট্রপতি সম্ভাব্য থ্রেট থেকে সুরক্ষিত।